আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আমার এই ছোট্ট চ্যানেলটাকে যেসব আপু ভাইয়ারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে ছোট্ট ছোট্ট পদক্ষেপে এগিয়ে দিচ্ছেন তাদের প্রতি আমার অন্তর থেকে ভালোবাসা এবং দোয়া। সকালবেলা আজকে খুব হালকা পাতলা নাস্তা বানিয়ে নিচ্ছি, আর এই তো ব্রেড ভেজে নিব আর সাথে ডিম পোস্ট করে নিব। এটা আজকে সবার জন্য একই রকম নাস্তা বানিয়েছি। ইনফ্যাক্ট প্রতির জন্য আমি অন্য কোনো খাবার বানাইনি, আজকে শুধু ব্রেড আর ডিম পোস্ট খাইয়ে দিব। তো জানি না সে কতটা খাবে, কারণ তাকে খাওয়ানো তো একটা প্যারা ছাড়া আর কিছু না। তাকে খাওয়াতে গেলে 1 ঘন্টার বেশি সময় লাগে আমার। যাই হোক, দেখি কতটা কি খাই। সবার জন্য এখন নাস্তাটা বানিয়ে নিচ্ছি। প্রয়াসকে নাস্তাটা দিয়ে আমি নিজেও নাস্তা করে নেব, কিন্তু মনে হলো এই খাবারের সাথে চা অনেক ভালো লাগবে, তাই নিজের জন্য একটু চা বানিয়ে নিব। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর যদি কোনো কারণে ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। একটা সময় আমি কিন্তু এই দুধ চা ছুঁয়েও দেখতাম না। তখন আমি ওজন কমানো জানিতেছিলাম এবং হয়তো গ্রিন টি খেতাম লেবু দিয়ে বা শুধু চিনি ছাড়াই খেয়ে নিতাম এবং অভ্যস্তও হয়ে গিয়েছিলাম, কোনো সমস্যা হতো না। কিন্তু ইদানিং কেন যেন এই চায়ের নেশাটা আমার ফিরে এসেছে। আসলে প্রথি আসার পরে তো আমার খাওয়া দাওয়া সিস্টেমটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল, যেহেতু ওর পিছনে আমাকে শ্রম দিতে হতো, ছুটোছুটি করতে হতো, রাত জাগতে হতো। যখন ও আরও বেশি ছোট ছিল তখন তো রাতের পর রাত আমাকে জেগে থাকতে হয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে আমি চাও খেয়েছি অনেক, কারণ তখন জেগে থাকার জন্য আমাকে চা খেতে হয়েছে। মানে সব কিছু মিলায়ে খাওয়ার সিস্টেমটা পুরো চেঞ্জ হয়ে গিয়েছে এবং এই চায়ের নেশাটা আমার ফিরে এসেছে। তারপরেও আমি চেষ্টা করছি এই নেশা থেকে মুক্তি পেতে। যেমন আজকের চাটা আমি বানিয়েছি চিনি ছাড়া। চিনি ছাড়া চাটা আমার কাছে যে খুব বেশি ভালো লেগেছে তা কিন্তু না, খুব বেশি খারাপ লেগেছে। আর যে খাবারটা আমি ছেড়ে দিতে চাই বা আর কখনো খাবো না ভাবি, সেই খাবারটা আমি চেষ্টা করি খুব বেশি খারাপ করে রান্না করার, সেটা চা হোক বা অন্য কিছু হোক। তো আজকে চাটাও সেরকম হয়েছে, কারণ খেতে মোটেও ভালো লাগেনি। এই কারণেই হয়তো আস্তে আস্তে ছেড়ে দিতে পারবো। গতকাল বিকেলে আমার একটা পার্সেল এসেছিল, তো সেটা বিভিন্ন কারণেই হোক আমার আর খোলা হয়নি। তো এখন ভাবলাম অন্যান্য কাজে যাওয়ার আগে পার্সেলটা একটু খুলে দেখি কি অবস্থা, কেমন এসেছে, কোথাও কোনো ফল্ট আছে কি না। তো সেজন্যই খুলে নিয়েছি। আর এই যে এটা একটা হ্যাঙ্গিং দোলনা, এটা আসলে বিভিন্ন ডেকোরেশনের কাজে ব্যবহৃত হয়। তো কোনো এক সময় আমি যখন এটা দিয়ে ডেকোরেশন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। আসলে এখন তো কিছু করছি না, এখন দেখানোরও কিছু নেই। তবে এই যে জিনিসটা যে এসেছে এখানে কিন্তু 2টা স্পট পড়ে গিয়েছে। ওনারা ভালো মতো প্যাকিং করে দিয়েছিল, কিন্তু কেন যেন 2টা স্পট পড়ছে। তো যাই হোক, এরকে আর বা রিটার্ন দিব বা ওনাদেরকে কমপ্লেন করব না করে আমি রেখে দিয়েছি। আর এইসব কাজকর্ম শেষে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো আজকে একটা মজার সবজি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই সবজিটা রান্নার আগে বেগুনটাকে আমি একটু তেলে ভেজে নিচ্ছি। আর এই বেগুনের সাথে আমি লবণ হলুদ কিছুই মিশাইনি, জাস্ট একটু তেলে ভেজে নিয়েছি। আমার বাসায় যত কিছুই রান্না হোক সবজি একটা রান্না করতেই হয়, কারণ প্রয়াসের বাবা যা কিছু রান্না হোক তার সাথে একটু সবজি চাই। তো সে কারণেই এখন সবজিটা করে নেওয়া। আর এই তো আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাও কুচিয়ে দিয়েছি, যেন সবজিটা মাখা মাখা হবে, তো যেন মরিচগুলো ফালি ফালি বোঝা না যায়। এই কারণেই আমি কুচি করে দিয়েছি মরিচগুলো।
এখন আমি এখানে কেটে রাখা পটল, মিষ্টি কুমড়া, আলু আর পেঁপে এই সবজিগুলো দিয়ে কিছু সময় ভাজা ভাজা করে নেব পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে বা তেলের সাথে। এভাবে একটু ভাজা ভাজা করার পরে অন্যান্য মশলা অ্যাড করব তার সাথে। আমি এখানে কোনো গুঁড়া মশলা দেয়নি, আমি শুধু এখানে কিছু কাঁচা জিরা দিয়ে দিলাম। আর এখন এখানে 2টা তেজপাতা দিয়ে দিচ্ছি। এই সবজিটা রান্নায় কিন্তু কোনো পানি ব্যবহার করা হবে না। এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব আর কিছুক্ষণ পর পর খুলে একটু নাড়াচাড়া করে দেব। এটাই হচ্ছে এই সবজি রান্নার কাজ, আর কোনো কাজ নেই। পাশের চুলায় মাছ ভাজি বসিয়েছি, তরকারি রান্না করব আর আলু পটল ভাজি করব। এর জন্য আমি পটল ছিলে নিচ্ছি। আসলে সবজি দিয়ে বা মাছ দিয়ে প্রয়াস কিন্তু রুটি খাবে না, যেহেতু রাতে রুটি খাওয়া হবে। এ কারণেই আমি এখন পটল ভাজি করছি। এটা হলে সে আর কিছু চাইবে না, খেয়ে নেবে কিন্তু নিমেষেই। পটলের এই খোসা ভর্তা কিন্তু অনেক বেশি মজা। তো আমি এখন খোসাগুলো তুলে রাখবো। আসলে পটলগুলো অনেক সুন্দর ছিল, এ কারণে খোসাগুলো তুলে রাখবো, পরবর্তীতে ভর্তা করে খেয়ে নিব। এই কাজগুলো করতে করতে আমার সবজিটা প্রায় হয়ে এসেছে। তো একটু নাড়াচাড়া করে এখন আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই বেগুনগুলো সবজিটার সাথে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আসলে 90% কুক হয়ে আছে বেগুনটা, এখন শুধু জাস্ট সবজির সাথে মিশালেই হয়ে যাবে। সবজিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়, যদিও খুব কম মশলায় এই সবজিটা রান্না করা হয়েছে। শুধু গুঁড়া মশলার ভিতরে একটু হলুদ গুঁড়া দেওয়া হয়েছে, আর কিচ্ছু দেয় নাই আমি। তো তারপরও কিন্তু খেতে ভালোই হয়েছিল, মাশাল্লাহ। অনেক দিন পর দুপুরবেলা খাওয়ার টেবিলে প্রয়াসকে পাওয়া গেছে, কারণ প্রয়াসদের স্কুলে প্রাক নির্বাচনী পরীক্ষা চলছে ক্লাস 10-এর। এ কারণে ওদের এখন দুপুর 1টার মধ্যে ছুটি দিয়ে দেয়, আর প্রয়াস বাসায় আসতে আসতে হয়তো 10 মিনিট লাগে এরকম। তো এই কারণে আজকে প্রয়াসকে পাওয়া গিয়েছে। প্রয়াস স্কুলে থাকলে দুপুরবেলা ম্যাক্সিমাম সময় আমাকে একা একাই খাবার খেতে হয়। তখন কিন্তু আর এরকম সাজিয়ে গুছিয়ে খাওয়ার ইচ্ছা থাকে না। মনে হয় শুধু নিজেই তো খাবো, প্লেটে কয়টা খাবার নিয়ে একটু খেয়ে নিই আর কি। সব খাবার একসাথে হয়তো প্লেটে গুছিয়ে এনে খাবারটা খেয়ে নিই, এ কারণে গুছিয়ে খাওয়া হয় না। আর এই যে খাওয়ার পরে আমি একটু হাঁটাহাঁটি করি, 10 মিনিট 15 মিনিট যাই পারি একটু হাঁটাহাঁটি করে তারপরে একটু রেস্ট নেওয়ার জন্য বসি। আসলে খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া বা বসে পড়া স্বাস্থ্যের জন্য কোনোটাই তো ভালো না। আর আমি যেহেতু একটু ওজন কমানোর চেষ্টা করছি, এ কারণে খাওয়ার সাথে সাথে আমি শুয়ে বসে পড়ি না, কিছু সময় হাঁটাহাঁটি করে তারপরে একটু রেস্ট নেওয়ার জন্য বসি আর কি। ওজন যে আমার খুব বেশি বেড়ে গেছে তা কিন্তু না, আগের থেকে হয়তো 2 কেজি 2.5 কেজি মতো ওজন বেড়েছে, কিন্তু দেখা যাচ্ছে এই ওজনটাও যদি আমি কন্ট্রোলে আনতে না পারি বা কমাতে না পারি, তখন কিন্তু পরবর্তীতে আরও বেড়ে যাবে, আমি আর কমাতেই পারবো না। এ কারণে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি। আর আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আমি বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।